2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ধাকে কাছে পড়ে গেছে। সেই আবহে সংঘ ঘনিষ্ঠ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার বাংলার জন্য আস্থা রাখলেন আরএসএস ঘনিষ্ঠ শ্রমিক ভট্টাচার্যের উপরে। এই ঘোষণার মধ্য দিয়ে বিজেপি যে শুধু বাংলার রাজনীতিতে তাদের আগ্রাসী মনোভাবের বার্তা দিচ্ছে তাই নয়, 2026-এর বিধানসভা নির্বাচনকে তারা যে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তাও পরিষ্কার করে দিলেন। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের উপর আস্থা না রেখে সংঘ ঘনিষ্ঠ বাগ্মী ও কলকাতা শহরের রাজনীতি থেকে উঠে আসা শহরের শিক্ষিত মধ্যবিত্ত শ্রমিকের উপর কেন আস্থা রাখলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? অস্থির বাংলাদেশ আবহে তবে এবার কি বিশেষ কিছু ঘটতে চলেছে বাংলার রাজনীতিতে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনীতিতে। কেন শ্রমিক ভট্টাচার্য? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। দলের অন্দরের খবর, শ্রমিক ভট্টাচার্য একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরে তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। বাগ্মী হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। বহু বছর ধরে বঙ্গ বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করায় সংবাদ জগতে ও রাজ্য রাজনীতিতে তিনি পরিচিত মুখ। 2014 সালের উপনির্বাচনে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি প্রথম বিধায়ক হন। সেই সময় বঙ্গে বিজেপির তেমন প্রভাব না থাকা সত্ত্বেও তাঁর এই জয়ের ফলেই দলের অন্দরে তাঁর গুরুত্ব বাড়ে। শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতির পদে বসানোর পেছনে বিজেপির একাধিক কৌশলগত কারণ রয়েছে। প্রথমত, তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন দীর্ঘদিনের কর্মী। এটি তাকে দলের মূল আদর্শের সাথে সুসংহত করে। দ্বিতীয়ত, কিছু ব্যক্তিগত অভিযোগের বাইরে তিনি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত। দলের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর কোন্দল এবং অন্তর্দ্বন্দ্বের ঊর্ধ্বে তাঁর অবস্থান, যা দলকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করতে পারে বলে মনে করা হচ্ছে। তৃতীয়ত, তাঁর বাচনভঙ্গি এবং মিডিয়াতে তার উপস্থিতি বেশ শক্তিশালী। 2026-এর কঠিন বিধানসভা নির্বাচনের আগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। 2026 সালের বিধানসভা নির্বাচন বিজেপির জন্য কেন এত গুরুত্বপূর্ণ? 2014 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে অপ্রত্যাশিত ফল করেছিল বিজেপি। মাত্র 2টি আসনে জয় পেলেও তাদের ভোট শতাংশ বেড়ে হয়েছিল 17%, যা রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মোড় এনেছিল। এই ফল দেখে গেরুয়া শিবির বুঝেছিল বাংলায় তৃণমূলের বিরুদ্ধে তারাই একমাত্র বিকল্প শক্তি হিসেবে উঠে আসতে পারে। বর্তমানে গত বিধানসভা নির্বাচনের নিরিখে যেখানে তৃণমূল কংগ্রেসের মোট ভোট শতাংশ 48.02, সেখানে পদ্ম শিবিরের ভোট শতাংশ 38.15। 2024-এর লোকসভার নিরিখে সেটাই তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে নেমে দাঁড়িয়েছিল 45.76%। বিজেপির ক্ষেত্রে বেড়ে দাঁড়িয়েছে 38.73%। তাই 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আরএসএস এর পর্যবেক্ষণে বিজেপি আগ্রাসী মনোভাব নিয়ে লড়তে বদ্ধপরিকর। বিজেপির এবারের রণনীতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। চিরাচরিত হিন্দুত্ববাদী এজেন্ডার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে অরাজকতা এবং চাকরি ও শিল্পায়নের অভাবের মতো বিষয়গুলিকে তারা প্রচারে সামনে আনছে। নারদা সারদা কেলেঙ্কারি এবং সাম্প্রতিক উড়ালপুল ভেঙে পড়ার ঘটনাকে হাতিয়ার করে তারা তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করছে। কেন্দ্রীয় তহবিল ব্যবহার না হওয়া এবং রাজ্যের অর্থনৈতিক দুর্দশাকেও তারা প্রচারের আলোয় আনতে চাইছে। শ্রমিক ভট্টাচার্যের নিয়োগের মধ্য দিয়ে বিজেপি যে বার্তা দিতে চাইছে তা হলো তারা এমন একজন নেতাকে সামনে আনতে চায় যিনি দলের পুরাতন এবং নতুন কর্মীদের মধ্যে সমন্বয় সাধন করতে পারবেন। দীর্ঘদিন ধরে দলে থাকা নিষ্ঠাবান কর্মীদের মধ্যে একটা ক্ষোভ ছিল যে তৃণমূল থেকে আসা নেতারা বেশি গুরুত্ব পাচ্ছেন। শ্রমিক ভট্টাচার্যের নিয়োগ এই ক্ষোভ প্রশমনে সাহায্য করতে পারে। কিন্তু কে এই শ্রমিক ভট্টাচার্য? 1974 সাল নাগাদ হাওড়ায় মন্দিরতলা এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবকের শাখায় যাতায়াত শুরু শ্রমিকের। সংঘ পরিবারের সদস্য পরিচয় নিয়েই রাজনীতিতে যোগ। 2006 সালে প্রথম বিজেপির টিকিটে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে লড়ে হেরে যান। তথাগত রায় সভাপতি থাকার সময় থেকেই শ্রমিকের উত্থান শুরু। তখনই তিনি রাজ্যের সাধারণ সম্পাদক হন। রাহুল সিনহা সভাপতি হওয়ার পরেও ওই পদে ছিলেন শ্রমিক। দিলীপ রাজ্য সভাপতি হলে তিনি দলের প্রধান মুখপাত্র হন, কিন্তু তাঁর সেই স্তরের গুরুত্ব ছিল না। সংঘ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে বিজেপির অন্দরে ঘরের লোক বলে পরিচিত হলেও শ্রমিক দলে গুরুত্ব পাননি। শ্রমিক দলে অন্তর্ঘাতের শিকার হয়েছিলেন। 2014 সালে লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রের প্রার্থী হয়ে হেরে যান শ্রমিক।
কিন্তু সেই বছরেই বসিরহাট দক্ষিণ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে অনেককে চমকে জিতেছিলেন তিনি। তখন দলের সভাপতি ছিলেন রাহুল। দলের একটি অংশের দাবি, শ্রমিকের কার্যত একক শক্তিতে সেই জয় দলের অন্দরে আলোড়ন তৈরি করেছিল। পদাধিকারীদের অনেকে আশঙ্কিত হয়ে পড়েছিলেন। তারপর থেকেই শ্রমিককে কোণঠাসা করা শুরু হয়। তবে শ্রমিক বরাবর নিষ্ঠার সঙ্গে দলের কাজ করে এসেছেন। দলের কারো বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেননি। বারবার তৃণমূল কংগ্রেসের প্রলোভন থেকে নিজেকে দূরে রেখে দলের কাজ করে গেছেন। গত বছর দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি পেয়েছেন তিনি। দল তাকে রাজ্যসভার সাংসদ করেছে। বছর ঘুরতে না ঘুরতেই গুরু দায়িত্ব। নীলবাড়ির লড়াইয়ে গোটা সংগঠনের ভার তার উপর দিয়েছেন মোদি সাহেরা। লড়াই কঠিন, তবে ভেরি বাজিয়ে দিয়েছেন শ্রমিক। 2026-এর বিধানসভা নির্বাচন বিজেপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। রাজ্যে তৃণমূল কংগ্রেস একটি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা ব্যাপক জনসমর্থন ধরে রেখেছে। অন্যদিকে বাম কংগ্রেস জোটও নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে শ্রমিক ভট্টাচার্যের কাঁধে বিশাল দায়িত্ব। তাকে একদিকে যেমন দলের সাংগঠনিক দুর্বলতা দূর করতে হবে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত তকমা দেওয়ার কৌশলের মোকাবিলা করতে হবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার জন্য বিশেষ পরিকল্পনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বারবার বাংলায় এসে জনসভা করছেন। এর মধ্যে দিয়ে তারা রাজ্য নেতৃত্বকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছেন যে বাংলা এবার তাদের পাখির চোখ। শ্রমিক ভট্টাচার্যের মতো একজন সুবক্তা এবং সংঘ ঘনিষ্ঠ নেতাকে সামনে এনে বিজেপি বাঙালি ভোটারদের কাছে একটি গ্রহণযোগ্য মুখ তুলে ধরতে চাইছে। সব মিলিয়ে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার সিদ্ধান্ত বিজেপির বাংলার প্রতি আগ্রাসী মনোভাবেরই প্রতিফলন। 2026-এর বিধানসভা নির্বাচন বিজেপির জন্য বড় বা মরর লড়াই। সেক্ষেত্রে এই নিয়োগটি রাজ্যে বিজেপির ভাগ্য বদলে দেবে, সময়ই তার উত্তর দেবে। তবে এটা স্পষ্ট, বঙ্গ রাজনীতিতে আগামী দিনগুলোতে আরো অনেক নাটকীয় মোড় আসতে চলেছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে 2026-এর বিধানসভা নির্বাচনে। এবার তৃণমূল কংগ্রেসের সুরেই বিজেপি হয়তো বলবে খেলা হবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।